হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপিতে থাকছে ভীষণ মজাদার রুটি এবং ভাতের সাথে খাওয়া সবজি ভাজি। সিম, ফুলকপি, আলু দিয়ে এই ভাজিটা করে যেমন ভাতের সাথে খাওয়া যায়, রুটির সাথেও কিন্তু খাওয়া যাবে। সকালে নাস্তা হিসাবে এই ভাজিটা যদি আপনার প্লেটে থাকে, 2টা রুটি বেশি খেতে পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। যে রেসিপির জন্য আমি সিম, ফুলকপি, আলু এভাবে কেটে নিচ্ছি। একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন কুচি এবং একটি ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। আমি ভাজির মধ্যে ভালো ফ্লেভারের জন্য আস্ত জিরাটাই ব্যবহার করছি। পেঁয়াজ এবং রসুন কিছুটা সময় লাগিয়ে নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এবং ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে আস্ত 5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি দেওয়ার কারণে সবজিটা নরম হয়ে মাখো মাখো হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এসেছে 2 মিনিট পর। এবার ভাজিটাকে আরেকটু নেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এর মধ্যে ভাজিটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে। ভাজিটা প্রায় হয়ে এসেছে, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়েচেড়ে পানিটা আরেকটু শুকিয়ে নিচ্ছি। ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আরেকটু নেড়ে ভাজিটা মিশে আসলে এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন ভাজিটা কত সুন্দর হয়েছে। এই ভাজিটা কিন্তু রুটি এবং ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে এবং শেয়ার করে নেবেন আপনার প্রিয়জনের সাথে। ধন্যবাদ সবাইকে। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফটের পক্ষ থেকে সবাই পাশে থাকবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।